কল্পনা করুন আপনি এমন এক সেতুতে দাঁড়িয়ে আছেন যার নিচে উত্তাল নদী বা হাজার ফুট গভীর খাদ। কোথাও কাঠের ফাঁকা ফাঁকা তক্তা, কোথাও আবার রোলার কোস্টারের মতো খাড়া রাস্তা। এসব সেতুতে বাস্তবে তো যাওয়া দূরের কথা, আপনি স্বপ্নেও কল্পনা করতে ভয় পাবেন। তাহলে চলুন আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু ব্রিজ, যেগুলোতে পা দিলেই মনে হয় মৃত্যুর ছায়া চোখের সামনে নেমে এসেছে। ড্রিফট ব্রিজ। আপনি দাঁড়িয়ে আছেন তুষারে ঢাকা পাহাড়ের কোলে, চারপাশে শুধু বরফ আর বরফ, আর আপনার সামনে ঝুলে আছে এক সরু দড়ির সেতু। ড্রিফট ব্রিজটি সুইজারল্যান্ডে অবস্থিত। এই ব্রিজের উচ্চতা প্রায় 100 মিটার, দৈর্ঘ্য 170 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উপরে তীব্র হাওয়ার মাঝে দুলতে দুলতে এই ব্রিজ পার হওয়াটা সত্যি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। 2004 সালে এখানে প্রথম এই সেতুটি তৈরি করা হয় মূলত হিমবাহ পার হওয়ার জন্য। পরে 2009 সালে এটিকে আরও মজবুত করা হয়, কিন্তু ভয়টা কমেনি একটুও। এখান থেকে নিচে তাকালে দেখা যায় নীলাভ, যা আসলে গলে যাওয়া হিমবাহের পানি দিয়ে তৈরি। পর্যটকরা একে বলে থাকে ডেথ ব্রিজ, কারণ এক পা পিছলে গেলে সোজা নিচে গভীর খাদে পড়ে যাওয়ার ভয়। তবুও প্রতি বছর হাজারো ভ্রমণ পিপাসু মানুষ আসে শুধু এই রোমাঞ্চকর স্বাদ নিতে। হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজগুলোর মধ্যে এটি অন্যতম। এই ব্রিজটি পাকিস্তানের হুঞ্জা ভ্যালিতে অবস্থিত। এটা একটা ঝুলন্ত ব্রিজ এবং তৈরি করা হয়েছে কাঠের তক্তা দিয়ে। এটি প্রথমে তৈরি করা হয়েছিল স্থানীয়দের জন্য। এখন হাজার হাজার পর্যটক প্রতি বছর এখানে যায় এর সৌন্দর্য উপভোগ করতে। আপনাকে ফ্রিতে নিতে চাইলেও হয়তো আপনি এখানে যেতে চাইবেন না, কারণ এই ব্রিজের একটা কাঠের তক্তা থেকে আরেকটা কাঠের তক্তার মাঝখানে প্রায় 1.5 থেকে 2 ফুট গ্যাপ। আপনি ভুল করে পা পিছলে গেলে সোজা 980 ফুট নিচে গিয়ে পড়বেন। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 190 মিটার। এই ব্রিজ পার হওয়ার সময় আপনার মনে হবে আপনি কোনো দোলনায় দোল খাচ্ছেন। কেউ কেউ এই ব্রিজ পার হওয়ার সাহসই পান না, মাঝপথে ফিরে আসেন। তবে যারা সাহস করে একে পার হন তাদের কাছে এটি জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। তাই একে পর্যটকরা বলে থাকেন দ্য ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস ব্রিজ। টিটলিস ক্লিফ ওয়াক। এটি সুইজারল্যান্ডের বিখ্যাত টিটলিস পর্বতের উপর তৈরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত। তাই এই ব্রিজকে বলা হয় ইউরোপস হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 100 মিটার এবং প্রস্থ মাত্র 1 মিটার, মানে দুজন পাশাপাশি দাঁড়ালেই জায়গা ফুরিয়ে যায়। হাঁটার সময় নিচে তাকালে দেখা যায় বরফে ঢাকা গভীর খাদ, যা এক কথায় শ্বাসরুদ্ধকর। শীতকালে প্রচণ্ড ঠান্ডা বাতাসে এই সেতু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেক সময় কুয়াশায় চারপাশে ঢেকে যায়, তখন মনে হয় আপনি যেন আকাশের মধ্যে ভেসে আছেন। তবুও হাজারো পর্যটক এখানে আসেন শুধু এর সৌন্দর্য আর রোমাঞ্চকর স্বাদ নিতে। কেউ কেউ বলেন এটা শুধু একটা সেতু নয়, বরং জীবনে একবার অবশ্যই অনুভব করার মতো অভিজ্ঞতা। এই সেতুতে দাঁড়িয়ে চারপাশে বরফে ঢাকা পর্বতের দৃশ্য দেখলে সত্যি মনে হয় প্রকৃতি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। ভিতিম রিভার ব্রিজ। এটা রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ, যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভিতিম রিভারের উপর তৈরি করা হয়েছে। এই ব্রিজটা কাঠের তৈরি। দৈর্ঘ্য প্রায় 570 মিটার আর প্রস্থ মাত্র 2 মিটার, মানে দুইটা গাড়ি পার হওয়া তো দূরের কথা, একটা গাড়ি কোনো মতে পার হতে পারে। তার ওপর কাঠগুলো পুরনো ও পিচ্ছিল হয়ে থাকে, কারণ এখানে বছরের বেশিরভাগ সময় বরফ জমে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেতুর পাশে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেই, আর নিচে ভয়ঙ্কর ভিতিম নদী প্রবল স্রোতে বয়ে চলছে। এখানে গাড়ি চালানো মানে জীবনের সঙ্গে বাজি ধরা। অনেক চালকই মাঝপথে গিয়ে থেমে যায় এবং সাহস জুগিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে থাকে। প্রথমে এটি ছিল একটা রেল লাইন। রেলপথ বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয়দের জন্য কাঠ দিয়ে এই সেতুটি তৈরি করেন। স্থানীয়দের জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের যাতায়াতের একমাত্র রাস্তা, আর পর্যটকদের জন্য এটি হলো এক দুঃসাহসিক পরীক্ষা। এবার ঘুরে আসি জাপানের বিখ্যাত এশিমা ওয়াহাশি ব্রিজ থেকে। প্রথম দেখাতেই মনে হবে এটি কোনো রাস্তা নয়, বরং সরাসরি রোলার কোস্টারের কোনো ট্র্যাক।
এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 1.7 কিলোমিটার আর প্রস্থ প্রায় 11 মিটার। একে ভয়ঙ্কর বানিয়েছে এর অস্বাভাবিক খাড়া ডাল। দূর থেকে দেখলে মনে হয় গাড়িগুলো যেন পাহাড় বেয়ে উঠে যাচ্ছে বা নেমে আসছে। আসলে এই ব্রিজ এমনভাবে বানানো হয়েছে যাতে করে নিচে দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতে পারে। ড্রাইভারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর খাড়া রাস্তা। যারা প্রথম ব্রিজে ওঠেন তারা আটকে স্টিয়ারিং আরও শক্ত করে ধরে রাখেন। আবার যারা ব্রিজের ডাল বেয়ে নামেন তাদের মনে হয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তবুও প্রতিদিন হাজারো গাড়ি এই পথে চলাচল করে। স্থানীয়রা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু পর্যটকদের কাছে এটি একেবারে থ্রিল রাইড। অনেকে বলেন এশিমা ওয়াহাশি ব্রিজে গাড়ি চালানো মানে একদিকে ভয় আরেকদিকে দারুণ অ্যাডভেঞ্চার। প্রশ্ন হলো, আপনি কি এমন সেতুর উপর দিয়ে হাঁটার সাহস করতেন, নাকি দূর থেকে তাকিয়েই বুক কেঁপে উঠত? কমেন্টে লিখে জানাতে পারেন। এমন বাস্তব ও অজানা গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।